আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে মারি লুপ টেস্টের সাহায্যে আন্ডারগ্রাউন্ড কেবলের ফল্ট নির্ণয়। তো আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের ফল্ট নির্ণয় করার জন্য মূলত বেশ কয়েকটা টেস্ট আছে, যেমন ব্লাগিয়ার টেস্ট আছে, মারি লুপ টেস্ট আছে, ভোল্টেজ ড্রপ টেস্ট আছে। তো আজকে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের যখন নরমালি ম্যাক্সিমাম ফল্ট তো হচ্ছে শর্ট সার্কিট বা ওপেন সার্কিট, গ্রাউন্ড ফল এই ফল্ট গুলো হয়ে থাকে। তো মারি লুপ টেস্টের সাহায্যে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের যখন অফ গ্রাউন্ড ফল্ট যখন হয়ে থাকে তখন যে টেস্টটা করতে হয়, এই টেস্টের সাহায্যে কিভাবে আমরা এই ফল্ট যে বিন্দুতে হয়েছে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি সেটা বের করবো। মেইনলি আমাদের যখন এই আন্ডারগ্রাউন্ড যখন কেবল থাকে, তো আন্ডারগ্রাউন্ড কেবল আমি আমার এর থেকে যদি 20 কিলোমিটার বা 25 কিলোমিটার দূরে বা ভিন্ন একটা জায়গায় যদি ফল্ট হয়, তো সেক্ষেত্রে আমি যে জায়গা থেকে আছি, তো সেই ক্ষেত্রে এই ফল্টটা ফাইন্ড আউট করার জন্য তো আমি রাস্তা ওপেন করে বা তার ওগুলো ওপেন করে বা রাস্তা কেটে তো আমরা ফাইন্ড আউট করতে পারবো না, তাই না? তো সেই ক্ষেত্রে এটা তো ব্যয়বহুল বা বিশাল একটা বিষয়। তো সেজন্য আমরা কিভাবে সহজে ফর্মুলা দিয়ে বা কিভাবে আমরা সহজে কোথায় কোন বিন্দুতে ফল্ট হয়েছে সেই বিষয়টা কিভাবে জানতে পারবো, সেটার জন্য এই বিভিন্ন ধরনের লুপ টেস্ট বা বিভিন্ন ধরনের টেস্ট আছে। তো আজকে জানতে পারবো সেটা মারি লুপ টেস্ট। মারি লুপ টেস্ট হচ্ছে কি, আন্ডারগ্রাউন্ড কেবলের যখন গ্রাউন্ড ফল্ট হবে, তখন এই গ্রাউন্ড ফল্ট মানে কি, যখন এটা পাওয়ার সিস্টেমে যখন স্বাভাবিক অবস্থা থেকে যখন কোনো ফল্ট হলো, ফল্ট হওয়ার কারণে এই কারেন্টটা যখন মাটিতে যখন বাইপাস করে তখন সেটাকে বলা হয় গ্রাউন্ড ফল্ট। তো এই ফল্টটা কিভাবে ফল্ট কোন বিন্দু হয়েছে এবং ফল্ট কোন বিন্দু হয়েছে সেটা বের করার জন্য আমরা মূলত এই মারি লুপ টেস্টটা ইউজ করে থাকি। তো মারি লুপ টেস্টের ক্ষেত্রে আমরা যেটা বলতে থাকি, এটা মারি লুপ টেস্টের জন্য আমাদের সার্কিট ডায়াগ্রামটা, এটা মেইনলি হুইটস্টোন ব্রিজের মানে তিনটা থেকে মূলত এই বিষয়টা আলোচনা করা হয়েছে। হুইটস্টোন ব্রিজ কি, মানে আমরা হুইটস্টোন ব্রিজের যেরকম জানি যে এই পি বাই কিউ আর বাই এস এরকম থাকে, তাই না? এই যে আর আর যে আর্ম গুলো আছে, বাহুগুলো, এগুলো গুণফল মানে হচ্ছে কি পিএস ইকুয়াল টু কিউ আর। তো এইখান থেকে এটা আসে। এটা কোন কন্ডিশনের ক্ষেত্রে, যখন হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কি করে, অজানা কোন একটা বাহুর রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার জন্য হুইটস্টোন ব্রিজ ফর্মুলা ইউজ করা হয়, ঠিক আছে? আর ব্যালেন্স কন্ডিশনে কি হয় না, কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তো আমাদের এটা এরকমই সেম। আমাদের এটা দুটো ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, যেগুলো বেল আমরা জানবো বা জানা। আর এটা এখান থেকে এই যে দুটো প্রান্ত আর বাকি যে দুটো প্রান্ত, সেটা এখান থেকে এই বিন্দু পর্যন্ত এটা কি নরমাল সাউন্ড কেবল, মানে ভালো তার, ঠিক আছে, কোনো ফল্ট নেই। আর বাকি যে এই পয়েন্ট আমরা ধরে নিয়েছি কি, আমাদের এইখান থেকে x মিটার দূরে সরি lx ডিসটেন্সে এটা কি আমার ফল্ট হয়েছে, এই জায়গায় গ্রাউন্ড ফল্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা একটা বাহু, এইখান থেকে এই পুরাটা একটা বাহু, আর এই যে দুটো বাহু, তার মানে কি চারটা বাহু মানে কি এই তোমার চারটা বাহুর জন্য হয় কি হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজের জন্য আমরা কি জানি যে এই ফর্মুলাটা ডেরিভেট করতে চাই, উই গেট অ্যাকর্ডিং টু হুইটস্টোন ব্রিজ ফর্মুলা এট ব্যালেন্স কন্ডিশন এগেইন থাকে দুটো পি বাই কিউ আর বাই এস। তো এস এর জায়গাতে আমরা কি এক্স ধরে নিলাম, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এগুলো পি বাই কিউ আর বাই এস, এগুলো কি রেজিস্ট্যান্সের ভ্যালু, কি ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু। আচ্ছা, তাহলে এখান থেকে আমি সরাসরি লেখা লিখবো কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ যোজন করলে বা আমরা যদি এক যোগ করে দেই, তাহলে কি এখান থেকে লসাগু নিলে কি আমরা এই লাইনটা পাচ্ছি, সেইখান থেকে টোটালি ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু কিউ ইনটু আর প্লাস এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এটা আমরা পাই। আর এই x টা মূলত কি, এই x টা আমার এই যে অজানা যে আমার যে ফল্ট যে বিন্দু হইছে, এই ফল্ট যে তারের যে তারের ফল্ট আছে, এই তারের রেজিস্ট্যান্স, ফল্টের রেজিস্ট্যান্স এটা x। আর আমার যে বিন্দু থেকে আমি টেস্টটা করছি, এই বিন্দু থেকে ফল্ট বিন্দু ধরে নিছি কি lx। আর এই যে তারটা নিছি, এই তারটা কি আমার সাউন্ড কেবল, হ্যাঁ, এই সাউন্ড কেবল যেটা সেটা আমরা ধরবো, সেটা l দ্বারা ডিনোট করছি, আর রেজিস্ট্যান্স r। আর এই সাউন্ড কেবলের সাথে আমাদের যে দুইটা কেবল কানেক্ট করছি, এটা একটা জাস্ট খুব কম রেজিস্ট্যান্স সম্পন্ন একটা তার, এই রেজিস্ট্যান্সটাকে নেগলেক্ট করা হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এই x মানে x থেকে এটা আমরা এই ব্যালেন্স কন্ডিশনে সেটা কি হুইটস্টোন ব্রিজ থেকে পাই। পরবর্তীতে যদি বলা হয় যে ইফ বোথ কেবল সিমিলার, মানে দুইটা কেবল যদি সিমিলার থাকে, এই ফল্টি কেবল এবং সাউন্ড কেবল দুইটা কেবল যদি সিমিলার ফিচারের হয়ে থাকে এবং তাদের সেম ক্রস সেকশনাল এরিয়া যদি সেম হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি x মানে x মিন্স কি ফল্টি কেবলের রেজিস্ট্যান্সের জন্য প্রতি একক রেজিস্ট্যান্স, মানে এই যে একটা প্রশ্ন, এটা একটা তার, এটা দ্বারা যে ক্ষুদ্র প্রশ্নের জন্য যদি আর রেজিস্ট্যান্স হয়ে থাকে, এরকম প্রত্যেকটা এককের জন্য আর রেজিস্ট্যান্স আছে, তাহলে এর যে দৈর্ঘ্যটা কি lx, তাহলে lx এর সাথে যদি আমরা প্রতি একক রেজিস্ট্যান্স কোন দেই, তাহলে কি টোটাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি, তাহলে x lx r। তো সিমিলারলি কি আমার পুরো লুপ, এই লুপটা কি এখান থেকে এটা বলা পুরো লুপ, হ্যাঁ, লুপ কি, তো এই লুপের ক্ষেত্রে কি আমার আর আছে, এই লুপের জন্য l দৈর্ঘ্য আছে আর lx দৈর্ঘ্য আছে, এই l প্লাস lx দৈর্ঘ্যের মধ্যে কি রেজিস্ট্যান্স আছে কি
আর এটার জন্য হচ্ছে আর, এখান থেকে এই পর্যন্ত আর, এটার জন্য এক্স। তাহলে হচ্ছে কি আমরা ধরতে পারি যদি সিমিলার ফিচার হয় তাহলে সেক্ষেত্রে আমরা এল দ্বারা মানে কমন ভাবে এল নিয়ে নিয়েছি আমরা দৈর্ঘ্য, আর হচ্ছে কি আর হচ্ছে প্রত্যেক রেজিস্ট্যান্স, তার মানে কি দ্বিগুণ করে দিতে চাই এটার জন্য। হ্যাঁ, তাহলে উই গেট ফ্রম হচ্ছে ইকুয়েশন 1 থেকে আমরা পাচ্ছি কি 1 থেকে পাচ্ছি x ইকুয়াল হচ্ছে q ইনটু r প্লাস x ডিভাইডেড বাই p প্লাস q। তাহলে x এর ভ্যালুটা জাস্ট এই জায়গায় ইনপুট করলাম, x এর ভ্যালু কি ছিল, x এর ভ্যালু হচ্ছে x এর ভ্যালু এখান থেকে ইনপুট করে দিছি, q রাখলাম, পরবর্তীতে r প্লাস x সমান কি পেয়েছি 2 ইনটু l ইনটু r, 2 ইনটু l ইনটু r ডিভাইডেড বাই কি p প্লাস q রাখলাম। ঠিক আছে, তাহলে এগেইন এটা হচ্ছে আমরা যখন কি ফিচার সেম হবে মানে বোথ কেবল সিমিলার এবং হচ্ছে কি তারপর সেকশনাল এরিয়াও সেম হবে। ঠিক আছে, আর যদি হয় যে দুটো কেবলের যদি সেম হচ্ছে দুটো কেবলের ফিচার সেম বাট হচ্ছে কি দৈর্ঘ্য সেম বাট হচ্ছে আমরা যদি চিন্তা করি যে ক্রস সেকশনাল এরিয়াটা ভিন্ন, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে দুটো কেবল যেহেতু আলাদা ফিচারস বা আমরা বলতে আলাদা দৈর্ঘ্য আলাদা ক্রস সেকশনাল এরিয়া, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা রেজিস্ট্যান্স, তো আমরা কি জানি যে রেজিস্ট্যান্স হচ্ছে কি আর ইকুয়াল টু রো এল ভাগ এ, মানে কি যার ক্রস সেকশনাল এরিয়া বেশি তার রেজিস্ট্যান্স কি কম, আর যার ক্রস সেকশনাল এরিয়া কম তার রেজিস্ট্যান্স কি বেশি হয়ে থাকে। তো সেই জন্য হচ্ছে কি আমরা আলাদা আলাদা করে ডিনোট করে নিলাম। তাহলে কি এই সাউন্ড কেবলের জন্য আমরা তৈরি করলাম রেজিস্ট্যান্স R1, সেটা রেজিস্ট্যান্স পার মিটার, আর হচ্ছে কি রেজিস্ট্যান্স পার মিটার এটা কি পোল্ট্রি কেবলের জন্য। ঠিক আছে, তাহলে যে x ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে lx ইনটু r2, তার মানে যে পোল্ট্রি কেবলের জন্য হচ্ছে lx হচ্ছে আমার এই দৈর্ঘ্য, আর হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে প্রতি একক রেজিস্ট্যান্স r2। তাহলে সিমিলারলি r প্লাস x এর জন্য মানে পুরো লুপের জন্য পাবো হচ্ছে কি LR1, মানে হচ্ছে কি সাউন্ড কেবলের জন্য রেজিস্ট্যান্স টোটাল, আর হচ্ছে কি পোল্ট্রি কেবলের টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে আবার যে সেম ইকুয়েশন যেটা আমরা পাচ্ছি যে অজানা বাহু বা বলতে পারি যে এই ফল্ট হওয়ার পরে যে বিন্দু সেই বিন্দুতে যে রেজিস্ট্যান্স যেটা x ইকুয়াল টু আমরা যে ফর্মুলাটা পেয়েছি এটাতে জাস্ট ইনপুট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে q ইনটু l r1 প্লাস r2 থাকতেছে আর ডিভাইডেড বাই কি r2 ইনটু p প্লাস q। ঠিক আছে, তো সেটা q আসছে q তো q আছে, আর r এর মান হচ্ছে কি আমার r এর মান হচ্ছে lr1, r এর মান হচ্ছে কি lr1, আর x এর মান হচ্ছে কি lr2। তাহলে এই যে l টা সরাসরি কমন নিয়ে সরাসরি এখানে লিখলাম q ইনটু l ইনটু হচ্ছে কি r1 প্লাস r2, নিচে কি আছে r2 ডিভাইডেড হচ্ছে কি p প্লাস q। একটু স্টপ করে রাখো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি lx ইনটু r2 ডিভাইডেড বাই এটা q ইনটু l r1 প্লাস r2 ডিভাইডেড বাই p প্লাস q। ঠিক আছে, এটা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোন বিষয়গুলো লাগবে, যেমন আমাদের যে ফল্টের যে রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য এই বিষয়টা লাগবে x ইকুয়াল টু q ইনটু r প্লাস x ডিভাইডেড বাই p প্লাস q। অঙ্ক করার ক্ষেত্রে এরকম দেওয়া থাকবে যে দুইটা আর্মের বা আর্ম বা বাহু যেটা বলি ইংরেজিতে বলা হয় আর্ম, এই দুইটা আর্মের রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকবে। পরবর্তীতে বলবে যে এই যে lx এর দৈর্ঘ্য নির্ণয় করা বা রেজিস্ট্যান্স বের করার জন্য বাদ বাকি ডাটাগুলো এরকম দেওয়া থাকবে। তো আমাদের যে এদিকে ধরো আমাদের যে ফর্মুলা যেগুলো লাগবে সেটা হচ্ছে এরকম ফর্মুলা বলতে গেলে হচ্ছে লুপ রেজিস্ট্যান্স হচ্ছে r প্লাস s। এই যে এইখান থেকে যে আমাদের এই যে ব্রিজের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা হচ্ছে সাউন্ড কেবল, আর এই সাউন্ড কেবল আর হচ্ছে কি ভোল্টেজ কেবল, এই দুইটা রেজিস্ট্যান্স একসাথে বলা হচ্ছে কি লুপ রেজিস্ট্যান্স, একসাথে বলা হয় লুপ রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর ফল্ট বিন্দু দূরত্ব হচ্ছে কি lx। তাহলে এই যে ফল্ট বিন্দু দূরত্ব আমাদের a পয়েন্ট থেকে এই a পয়েন্ট থেকে হচ্ছে কি যে ফল্ট এই জায়গায় যে আমাদের গ্রাউন্ড ফল্ট যেটা হয়েছে সেটা দূরত্ব হচ্ছে কি lx। তো lx এর জন্য আমাদের যে মেইনলি আমরা যে ম্যাথ করার সময় যে ফরওয়ার্ড ইউজ করব সেটা হচ্ছে কি x হচ্ছে কি এই ফল্টের যে ফল্টকে বলে যে রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা এবং যে রেজিস্ট্যান্স টোটাল যে রেজিস্ট্যান্স আমরা যে ফল্টি কেবল প্লাস হচ্ছে আমাদের এই ফল্টি কেবল এবং হচ্ছে আমাদের এই নরমাল যে সাউন্ড কেবল থাকবে এটার জন্য টোটাল রেজিস্ট্যান্স যেটা থাকবে, টোটাল রেজিস্ট্যান্স আমরা কি করব টোটাল লেন্থ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো রেজিস্ট্যান্স পার ইউনিট মানে প্রতি একক রেজিস্ট্যান্স পাবো। ঠিক আছে, তো প্রতি একক রেজিস্ট্যান্স দিয়ে যদি আমরা হচ্ছে কি কেবলের ফল্টি কেবলের রেজিস্ট্যান্স ভাগ করি তাহলে কি আমরা ফল্ট বিন্দু দূরত্বটা পেয়ে যাবে। ঠিক আছে, আর এই যে x ইকুয়াল হচ্ছে বাকি যে ফর্মুলাটা এটা লিখে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে কি মারি লুপ টেস্ট, সেটা হচ্ছে কি শুধুমাত্র গ্রাউন্ড ফল্টের জন্য এই প্রমাণটা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে হচ্ছে আমরা এই ম্যাথ করব।